হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে আমার একটা স্বপ্ন পূরণের ভিডিও শেয়ার করব। বেসিক্যালি এটা হলো একটা আনবক্সিং ভিডিও। আর এই যে এত বড় বক্সটা দেখছো, এর মধ্যেই রয়েছে আমার সেই স্বপ্নের জিনিসটা। আর এর মধ্যে কি রয়েছে তা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে চলো এই বক্সটা ওপেন করতে করতে তোমাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করি। জানো তো, আমি হলাম ভীষণ রকম হুচুকে একটা মানুষ। মানে আমার মাথার মধ্যে যখন যেটার ভূত চাপে আমি তখন সেটা করেই ছাড়ি। আর তার সাথে আমার জীবনে প্রচুর ইচ্ছে, প্রচুর স্বপ্ন। মানে আমার জীবনে এত কিছু করার স্বপ্ন যে সেগুলো আমি বলে শেষ করতে পারবো না। আর জানো তো, আমার যখন যেটা করতে ইচ্ছে করে, মানে যখন যেটা ইচ্ছে হয়, আমি তখন সেই ইচ্ছেটা পূরণ করেই ছাড়ি। কারণ আমি চাই না আমার জীবনের কোনো ইচ্ছে অপূর্ণ থাকুক। কারণ দেখো, আমাদের তো জীবন একটাই, তাই যখন যেটা করতে মন চায় তখন সেটা করা উচিত। আর এইভাবেই নিজেকে ভীষণ ভালো রাখা যায়। এই যেমন আমার বহুদিনের ইচ্ছে ছিল সেলাই শেখার, আর শেষমেশ সেই ইচ্ছেটাও পূরণ করে নিলাম। আর তার সাথে একটা সেলাই মেশিনও কিনলাম। আর এটা হলো একটা ইলেকট্রিক সেলাই মেশিন। আর এর ওপরে এই যে হ্যান্ডেলটা দেখছো, এটাকে ধরে এই মেশিনটা ইজিলি যেখানে সেখানে ক্যারি করা যায়। তবে এটা কিন্তু বেশ ভারী। মেশিনটা দেখে প্লাস্টিকের মতো মনে হলেও এটা কিন্তু প্লাস্টিকের নয়, পুরোটাই মেটাল বডি, তাই মেশিনটা বেশ ভারী। জানো তো, এই মেশিনটা দিয়ে না মোট 21 রকমের সেলাই করা যায়। নর্মাল সেলাই তো হয়, তার সাথে ইন্টারলক, পিকো এবং অনেক ধরনের এমব্রয়ডারির কাজ সব কিছুই করা যায় এই একটা মেশিন দিয়ে। মানে আমাকে আলাদা করে আর কিছুই কিনতে হবে না। আর এই মেশিনটার দাম নিয়েছে মাত্র 15,000 টাকা। আর এই মেশিনটার সাথে আমি কিছু ফ্রি গিফট পেয়েছি। তো চলো তোমাদের কারণ সেগুলো দেখাই। তো প্রথমেই রয়েছে একটা বড় কাঁচি, আর রয়েছে একটা সেলাই টুল বক্স। আর এটার ভেতরে অনেক কিছু রয়েছে। তো প্রথমে রয়েছে একটা মেজারিং টেপ, কয়েকটা কালারিং বোতাম, আর রয়েছে 4-5টার মতো ওই ববিন, একটা ছোট কাঁচি, আর আছে এক প্যাকেট সূচ, মানে এই মেশিনে যে সূচগুলো লাগে ওই সূচ রয়েছে এক পাতা। আর এটার ভেতরে রয়েছে অনেকগুলো কালারফুল সুতো। আর এই প্রতিটা জিনিসই কিন্তু আমার বেশ কাজে লাগবে। মেশিনটা আনবক্সিং তো হলো, এবার পালায় একটু পুজো করার। কারণ আমরা বাঙালিরা তো যে কোনো মেশিনকেই বিশ্বকর্মা রূপে মানি। তাই যে কোনো মেশিনে কাজ শুরু করার আগে আমরা যেমন পুজো করে শুরু করি, তাই আমার মনে হলো এই মেশিনেও কাজ করার আগে আমার একটু পুজো করা উচিত। তাই হালকা করে আমি একটু পুজো করে নিলাম। এখন চলো তোমাদেরকে আমার এই সেলাই মেশিনটা একটু কাছ থেকে দেখাই। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়া। কাল সন্ধেই মেশিনটা কিনে এনেছি। আর কাল থেকে শুধু ভাবছি কখন মেশিনটায় কাজ করব, আমার তো আর তস হয়েছে না। তাই পুজো আচ্চা করে নেওয়ার পরই তাড়াতাড়ি করে শুরু করলাম এটাতে কাজ করা। আর তোমাদেরকে আমি তো আগেই বলেছিলাম এটা হলো একটা ইলেকট্রিক মেশিন। তো এখানে একটা প্লাগ রয়েছে, এই প্লাগটা প্রথমে মেশিনে প্লাগ ইন করতে হবে। আর এই যে কালো রঙের চৌকো যেটা দেখতে পাচ্ছ, এটা হলো ফুট প্রেসার। মানে এর মধ্যে পা দিয়ে চাপ দিলে তবেই কিন্তু মেশিনটা চলবে। আর এর সাথে আরেকটা প্লাগ রয়েছে, এই প্লাগটা দিতে হবে কারেন্টের বোর্ডে। আর দেখো, এই মেশিনটার মধ্যে না একটা এলইডি লাইট লাগানো রয়েছে। যেই না সুইচটা অন করেছি অমনি লাইটটা জ্বলে উঠেছে। এতে করে সেলাই করার সময় না দেখতে কোনো অসুবিধা হবে না। আর এই মেশিনের আরেকটা কি সুবিধা জানো? সেটা হলো এই এত ছোট্ট সূচের মধ্যে দিয়ে আমাকে নিজের থেকে সুতো গলাতে হবে না। এই যে এটা দেখতে পাচ্ছ সাদা রঙের যেটা নামালাম নিচে, এটার দ্বারা কিন্তু অটোমেটিক এর মধ্যে সুতো পরানো যায়। মানে ভাবো কতটা সুবিধা। আমার তো এমনিতে চোখের প্রবলেম, তবে এতে কিন্তু কাজ করতে আমার কোনো রকম চোখে প্রেসার পড়বে না। নর্মাল সেলাই মেশিনের থেকে এই ইলেকট্রিক সেলাই মেশিনের দামটা একটু বেশিই পড়ে গেল, প্রায় ডবলের মতো। তবে কি বলতো, এই মেশিনে না নর্মাল সেলাই মেশিনের থেকেও অনেক বেশি ফিচার্স রয়েছে, তাই আর কি দামটা একটু বেশি। আর এই যে পাশে এতগুলো ছবি দেখছো, এই মেশিনটা দিয়ে এই এত ধরনের সেলাই করা যায়। আর মেশিনের নিচের অংশটা খোলা যায়, এটা খুলে এটার ভেতরে ববিন লাগাতে হয়। মেশিনে এখন সুতো পরিয়ে কাজ করা শুরু করলাম। আজ শুরুই করলাম গোপালের জামা তৈরি দিয়ে। এখন যেটা তৈরি করছি দেখছো, এটা হলো গোপাল ঠাকুরের জামা। আসলে আমার মা বাড়িতে আমার দিদার জোড়া গোপাল আর রাধাকৃষ্ণ যুগল রয়েছে, তাই ভাবলাম মেশিনটা একটু শুভ কিছুতে উদ্বোধন করি। তাই এখন আমি গোপাল আর রাধাকৃষ্ণ যুগলের জন্য জামা বানাচ্ছি। এই যে দেখো, কথা বলতে বলতে আমার জামাগুলো বানানো হয়ে গেছে। তবে এই ভিডিওতে আমি আর পুরো প্রসেসটা দেখালাম না। তো এই দুটো হলো জোড়া গোপালের, আর এটা হলো রাধাকৃষ্ণ যুগলের। যেহেতু আমার মেশিনে কাজ করার অভ্যেস নেই, আর এটাই আমার মেশিনের প্রথম কাজ, তাই একটু ভুলচুক হয়েছে, কাজের ফিনিশিং খুব একটা ভালো আসেনি। তবে আশা রাখছি আস্তে আস্তে ফিনিশিংটা ভালো চলে আসবে।
তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।